নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। আজকের এই সেশনে আমরা দেখে নেব সাম্প্রতিক কিছু খুবই গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, বিশেষ করে যারা ডব্লিউবিসিএস, এসএসসি বা রেলওয়ের মতো পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আজকের আলোচনা কিন্তু দারুণ কাজে আসবে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজ আমরা মোট 4টে টপিক কভার করব, জাতীয় খবর থেকে শুরু করে খেলাধুলো পর্যন্ত। আর শেষে যা যা শিখলাম তা একবার ঝালিয়ে নেওয়ার জন্য থাকছে একটা কুইজ সেশন। তাহলে চলুন আমাদের প্রথম টপিক দিয়ে শুরু করি। তো প্রথমেই আসছি ন্যাশনাল নিউজে। ছত্তিশগড় সরকার একটা বড় পদক্ষেপ নিয়েছে ইউনিফর্ম সিভিল কোড মানে ইউসিসি কার্যকর করার দিকে। আচ্ছা, এই ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি জিনিসটা আসলে কি? সহজ কথায় বলতে গেলে এর মানে হলো দেশের সব নাগরিকের জন্য একটাই পার্সোনাল ল, মানে ধরুন বিয়ে, ডিভোর্স বা সম্পত্তির উত্তরাধিকার, এই সব ব্যাপারে ধর্ম নির্বিশেষে সবার জন্য একই আইন চালু করা। মূল উদ্দেশ্যটা হলো বিভিন্ন ধর্মীয় আইনের বদলে একটাই সাধারণ আইনি কাঠামো তৈরি করা, যাতে সবার জন্য সমান সুযোগ থাকে। তো ছত্তিশগড় সরকার যে হাই লেভেল কমিটিটা তৈরি করেছে, তাদের কাজটা কিন্তু বেশ কঠিন। তারা শুধু যে আইনের দিকগুলো দেখবে তাই নয়, বরং সমাজে এর কী প্রভাব পড়তে পারে বা বিভিন্ন সংস্কৃতির ওপরের কী অসর হতে পারে সেটাও খতিয়ে দেখবে। মানে সব দিক বিচার করে তারা একটা রিপোর্ট দেবে, আর তার ওপর ভিত্তি করেই কিন্তু সরকার ঠিক করবে যে মুন্ডে কি করা হবে। বুঝতেই পারছেন এটা কতটা গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ। চলুন এবার আমরা ডিফেন্সের খবরে যাই। দেশের ভেতরের নিরাপত্তা মানে ইন্টারনাল সিকিউরিটিকে আরও মজবুত করতে একটা খুবই গুরুত্বপূর্ণ কনফারেন্স হতে চলেছে। আর এটা কিন্তু একটা ঐতিহাসিক সম্মেলন, জানেন? কারণ এই প্রথমবার সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেস বা সিএপিএফের সব কটা বাহিনীকে নিয়ে এত বড় মাপের একটা বৈঠক হচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো, এই সম্মেলনের নেতৃত্ব দেবেন স্বয়ং প্রধানমন্ত্রী। তার মানে বোঝাই যাচ্ছে যে সরকার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে কতটা গুরুত্ব দিচ্ছে। এই কনফারেন্সে কারা কারা থাকছে? দেশের টপ সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্সেরা সবাই থাকছে, যেমন ধরুন সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ আর আইটিবিপি। দেশের সুরক্ষায় এদের প্রত্যেকের যে কি অনবদ্য অবদান তা তো আমরা সবাই জানি। আচ্ছা, এই সম্মেলনের মূল লক্ষ্যটা কি? মূলত তিনটে জিনিস। প্রথমত, বিভিন্ন ফোর্সের মধ্যে যাতে আরও ভালো বোঝাপড়া আর কোঅর্ডিনেশন থাকে সেটা নিশ্চিত করা। দ্বিতীয়ত, সবাই মিলে একটা ইউনিফাইড স্ট্র্যাটেজি মানে একটা মুশতারেক রণকৌশল তৈরি করা। আর সব মিলিয়ে ফাইনাল গোলটা হলো দেশের ইন্টারনাল সিকিউরিটিকে আরও শক্তিশালী করে তোলা। ওকে, ডিফেন্সের পর এবার আসছি অ্যাওয়ার্ডস আর অনার্সের সেকশনে। আমাদের দেশের অভিনেত্রী সায়নী গুপ্তা কিন্তু একটা দারুণ আন্তর্জাতিক সম্মান পেয়েছেন। তিনি সম্মানিত হয়েছেন সাউথ এশিয়ান পার্সন অফ দ্য ইয়ার 2026 হিসেবে। এটা কিন্তু সাউথ এশিয়ান কমিউনিটির জন্য খুবই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড। এই অ্যাওয়ার্ডটা দিয়েছে হার্ভার্ড ইউনিভার্সিটির সাউথ এশিয়ান কমিউনিটি। আর সায়নী গুপ্তাকে কেনই সম্মান দেওয়া হলো? শুধু তার অসাধারণ অভিনয়ের জন্য নয়, সমাজের জন্য তিনি যে কাজগুলো করেন সেগুলোর জন্য তাকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে। এটা সত্যিই বিশ্বমঞ্চে ভারতীয় ট্যালেন্টের একটা দারুণ উদাহরণ। বেশ, এবার চলে যাই খেলার দুনিয়ায়। আর এখানে একটা যুগান্তকারী খবর আছে। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন ভারতের ডোমেস্টিক ক্রিকেটে এমন একটা নতুন মডেল চালু করেছে যা একটা গেম চেঞ্জার হতে পারে। ভারতে এই প্রথম কোনো অ্যাসোসিয়েশন প্লেয়ারদের জন্য একটা স্ট্রাকচার্ড প্লেয়ার কন্ট্রাক্ট মডেল নিয়ে এলো। ব্যাপারটা কি? আগে ঘরোয়া ক্রিকেটারদের আয় কিন্তু পুরোপুরি ম্যাচ ফির ওপর নির্ভর করত, যেটা খুবই অনিশ্চিত ছিল। কিন্তু এই নতুন মডেলে প্লেয়ারদের পারফরমেন্স অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে একটা ফিক্সড স্যালারি দেওয়া হবে। এতে তারা একটা আর্থিক নিরাপত্তা পাবে। আর এর প্রভাব কিন্তু অনেক দূর পর্যন্ত যাবে। এটা যে শুধু প্লেয়ারদের টাকার চিন্তা দূর করবে তা নয়, অনেক তরুণ ক্রিকেটারকেও পেশাদার হিসেবে ক্রিকেট খেলতে উৎসাহ দেবে। আর এর ফলে কি হবে? আমাদের দেশের ডোমেস্টিক ক্রিকেটের মান অনেক বাড়বে, যেটা শেষ পর্যন্ত আমাদের ন্যাশনাল টিমকেও আরও শক্তিশালী করে তুলবে। তো আমাদের আলোচনার পর্ব এখানেই শেষ। চলুন এবার দেখা যাক আজকে টপিকগুলো কতটা মনে আছে। রেডি তো? আমাদের প্রথম প্রশ্ন হলো, ভারত আর নিউজিল্যান্ডের মধ্যে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ হতে চলেছে সেটা ঠিক কবে সই হবে? অপশনগুলো দেখে নিন, কি মনে হচ্ছে? হ্যাঁ, একদম ঠিক। সঠিক উত্তর হল সি, অর্থাৎ ২৭শে এপ্রিল ২০২৬। ভারত আর নিউজিল্যান্ডের বাণিজ্যিক সম্পর্কের জন্য এই তারিখটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এই এফটিএ এর ফলে ভারতে প্রায় কত ডলারের ইনভেস্টমেন্ট আশা করা হচ্ছে? 10, 15, 20 নাকি $25 বিলিয়ন?
রাইট, সঠিক উত্তর হল সি, $20 বিলিয়ন। এটা কিন্তু একটা বিশাল অঙ্কের বিনিয়োগ যা আমাদের দেশের অর্থনীতিতে একটা বড়সড় প্রভাব ফেলবে। আচ্ছা ৩ নম্বর প্রশ্নটা একটু আইন নিয়ে। ডাউরি প্রহিবিশন অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী সুপ্রিম কোর্ট সম্প্রতি জানিয়েছে যে কাদের বিরুদ্ধে মামলা করা যাবে না। উত্তরটা হল সি, মানে যে ভুক্তভোগী হয়ে অভিযোগ করছেন তার বিরুদ্ধেই মামলা করা যাবে না। সুপ্রিম কোর্টের এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ রায়। চলে আসছি আমাদের ৪ নম্বর প্রশ্নে। হরিবংশ নারায়ণ সিং রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হিসেবে কতবার নির্বাচিত হলেন? সঠিক উত্তর হল সি, তৃতীয়বার। তিনি এই গুরুত্বপূর্ণ পদের জন্য তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। আর আজকের একদম শেষ প্রশ্ন, হরিবংশ নারায়ণ সিং কিভাবে নির্বাচিত হয়েছিলেন? ভোটের মাধ্যমে, নমিনেশনের মাধ্যমে, বিনা প্রতিদ্বন্দ্বিতায়, নাকি রাষ্ট্রপতির মাধ্যমে? আর এর সঠিক উত্তর হল সি, তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। তো এই ছিল আমাদের আজকের কুইজ। আশা করি আজকের টপিকগুলো আপনাদের আরও ভালোভাবে মনে থাকবে। এই ধরনের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং HK Study One ওয়েবসাইট ভিজিট করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।